তো 100 ml তেলে কাস্টমার পাইলো 5.3। তো গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড মাই ইউটিউব চ্যানেল রুল 0.2। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বর্তমানে আমি যে বাইকটা নিয়ে মাইলেজ টেস্টে বেরোচ্ছি এটা হচ্ছে সিবি শাইন 125। বেসিক্যালি এটা রিং পিস্টনে কাজ করানো হয়েছিল। তিনি অফিসিয়াল ভাবে একটা বাইক আমাদের কাছ থেকে কিনছিলেন, বাট কিছুদিন চলার পরে তার বাইকের রিং পিস্টন প্রবলেম দেখা দিয়েছিল। তো উনি ওয়ারেন্টি ক্লেম করার পর দীর্ঘদিন ঘোরার পরে তিনি ওয়ারেন্টি ক্লেম কোম্পানি অ্যাকসেপ্ট করছে। দেন তার যে সমস্ত পার্টসগুলো পরিবর্তন করা দরকার ছিল, যেমন রিং পিস্টন, তারপরে আছে বেলভের সিল, আনুষঙ্গিক যে জিনিসগুলো আছে এগুলো প্রত্যেকটা কোম্পানি তাকে ওয়ারেন্টি দিয়ে দিছে। তো ওয়ারেন্টি দেওয়ার পরে পার্টসগুলো যখন আমাদের কাছে আসছে, দেন আমাদের সার্ভিস সেন্টার থেকে এই পার্টসগুলো তাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। চেঞ্জ করে দেওয়ার পরে তিনি বললেন যে ভাই নতুন ইঞ্জিন যেহেতু বান্ধাই দিয়েছেন তাইলে আমাকে মাইলেজ টেস্টটা করায় দেন। তো বেসিক্যালি উনি মাইলেজ টেস্ট করতে আসেননি, কারণ উনি যেহেতু এদিকে রাস্তাঘাট তেমন একটা চিনেন না, ওনার বাসা ছিল একটু দূরে কামরাঙ্গীরচরের দিকে। তাই আমি নিজেই বেরোইছি এই বাইকের মাইলেজ টেস্ট করার জন্য। তো আমার সার্ভিস সেন্টার থেকে আমি 100 ml তেল নিছি এবং তার বাইকে কার্বোরেটর যতটুকু তেল ছিল তেলটা আমি ফালাই দিছি, কারণ 100 ml তেলে আমি যতটুকু পাবো ওটা দিয়ে যদি আমি 10 দিয়ে গুণ দিই আমি অরিজিনাল বের করতে পারবো অ্যাকচুয়ালি আমি 100 ml তেল বা পার লিটার তেলে কত কিলোমিটার পাচ্ছি। তো সিবি শাইন আমাদের হুন্ডার খুবই জনপ্রিয় একটা মডেল 125 এর ভিতরে। এটা আসলে আমাদের প্রচুর সেল হয়, আর এই বাইকটা সেল হওয়ার কারণ হচ্ছে মাইলেজ খুবই ভালো এবং কমফোর্টেবল। আপনি এই বাইকটা যখন স্টার্ট দিবেন আপনার মনে হবে যে কোনো একটা বাইক চালাচ্ছেন, কিংবা এটার সাউন্ডই হবে না, এতটা স্মুথ রান করে। আর বাইকটা আমি ব্যক্তিগতভাবে চালাও খুবই শান্তি পাইছি এবং এই বাইক রিভিউ আমার ওপিনিয়ন খুবই ভালো। তো আমি আসলে এই বাইকটাকে মাইলেজ টেস্টের জন্য বের হইতেছি। তো চালাচ্ছি, বাইকটা নতুন ইঞ্জিন বাঁধানো হয়েছে বুঝেনি। তো মাইলেজ পাইতে হইলে যে জিনিসটা আপনাকে সর্বপ্রথম ফলো করতে হবে সেটা হচ্ছে আপনার বাইকের গিয়ার শিফটিং সঠিক সময় করতে হবে এবং ক্লাসের ব্যবহার যতটা পারা যায় অ্যাভয়েড করতে হবে। তো ওইভাবে আমি বাইকটাকে রান করতেছি, দেখা যাক উনি মাইলেজ কত পায়। তো এই বাইকের যে প্রবলেমের কথা বললাম, প্রবলেমটা ছিল তার বাইকে যে রিং পিস্টনের ঝামেলা ছিল। তার বাইকে প্রচুর পরিমাণে ধোঁয়া মারতো, সাদা ধোঁয়া, এবং তার সাইলেন্সার বাইক দিয়ে এত পরিমাণে সাদা ধোঁয়া বেরোতো, সাদা ধোঁয়ার সাথে হালকা হালকা তেলও চলে আসতো, এরকম অবস্থা। তো বাইকটা চালানোর মতো না, আর ইঞ্জিন অয়েল প্রচুর পরিমাণে খাইতো, যার কারণে তিনি ওয়ারেন্টি ক্লেম করতে বাধ্য হয়েছিলেন। তো কোম্পানিতে মালটা স্টক না থাকার কারণে দেখা গেছে এই লোকটা অনেকদিন যাবত কোম্পানির কাছে ঘুরছে, দেন পাওয়া যায় না, যেহেতু মাল কোম্পানিতে স্টক নাই। দেন উনি যখন একটু সিরিয়াস লেভেলের তাদের সাথে যোগাযোগ করছে, দেন কোম্পানি দেখা গেছে অন্য একটা ডিলার থেকে এটা অ্যারেঞ্জ করে আমাদের কাছে পাঠাই। তো আসলে কোম্পানিতে সবসময় এই বাইকের স্টক পার্টস থাকে না, কারণ কি দেখা গেছে সিবি শাইনের পরে নতুন এফআই ইঞ্জিন লঞ্চ করছে। তো সব কোম্পানির ক্ষেত্রে এরকম হয় যে যারা এফআই নতুন কোনো ভার্সন লঞ্চ করলে আগের ভার্সনগুলো পার্টসগুলো খুব একটা অ্যাভেলেবেল থাকে না। তো এই কারণে এই বাইক একটু ভুক্তভোগী হয়ে গেছিল। তো যদিও এখন তার এই পার্টসগুলো আসছে সে খুবই খুশি। তো আমি তার বাইকটাকে মাইলেজ টেস্ট করার জন্য বের হয়েছি। তো হাতিঝিলের রাস্তা মোটামুটি ফাঁকাই থাকে সবসময়, তেমন একটা জ্যাম জট আমি পাই নাই। তো চালাইতেছি বাইকটা রিল্যাক্সে। নতুন ইঞ্জিন বাঁধানোর পরে আপনারা যে জিনিসটা মেনটেন করবেন, যেহেতু আপনার রিং পিস্টনটা নতুন, একটা সেটআপের একটা বিষয় থাকে। তো নতুন ইঞ্জিন বাঁধানোর পরে কখনোই হুটহাট করে বাইকের স্পিড তুলবেন না, এবং বাইকটাকে নতুন কেনার পরে যতটুকু ব্রেকিং পিরিয়ড মেনটেন করতে হয় ওইভাবে একটু ব্রেকিং পিরিয়ড মেনটেন করেন। মেনটেন করলে দেখা গেছে কি আপনার রিং পিস্টনটা সেট আপ হইতে একটু সময় লাগে, বা আপনার নতুন ইঞ্জিনটা একটু সেট আপ হইতেও সময় লাগে। তো দেখা গেছে আস্তে ধীরে চালাইলে বা আর্লি কয়েকটা ইঞ্জিনের পরিবর্তন করে ফেললে আপনার বাইকের জন্য ভালো, আপনার ইঞ্জিনটা আরো মজবুত হবে। তো আমি তার বাইকটা রিল্যাক্সে চালাইতেছি এবং এই ভাইয়াকেও বলে দিছি যে বাইকটা যখন চালাবেন প্রথম কয়েকটা ইঞ্জিন অয়েল একটু আর্লি, যেমন নতুন বাইক কেনার পরে আমরা প্রথমে বলি যে ফার্স্ট ইঞ্জিন অয়েল 400 কিলোমিটার চেঞ্জ করে ফেলতে, পরেরটা 600-তে, পরেরটা 800-তে, তিনটা চেঞ্জ করার পরে পরবর্তী বলছে 1000-1200-তে পারলেন কোনো সমস্যা নেই, যদিও একটা ইঞ্জিন অয়েল দিয়ে আর চেয়ে বেশি পরিমাণে চালানো যায়। কিন্তু নতুন যখন একটা বাইক কিনবেন কিংবা নতুন যদি ইঞ্জিন রিপেয়ার করার পরে চালান, সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিন অয়েল একটু আর্লি চেঞ্জ করা ভালো। হোন্ডা কোম্পানি বাইকের দিকে মানুষ মুভ করে বেসিক্যালি মাইলেজের জন্য, আর ওনাদের বিল্ড কোয়ালিটি খুবই ভালো। আসলে কয়েকটা মাঝে মধ্যে ডিফল্ট করা যায়, সেটা আসলে কাস্টমারের কোনো দোষ না, কোম্পানির কোনো দোষ না। সব জিনিস যে একদম 100% একুরেট সে পাবে বা 100% ভালো পাবে এরকম কথা না, কপাল খারাপ থাকলে মাঝে মধ্যে হয়ে যায়। কারণ এই বাইকটার 6 মাসের মধ্যে রিং পিস্টনে ঝামেলা হয়ে গেছে। আর এই বাইকটা বেসিক্যালি উনি চালাইতেন, আমার যিনি কাস্টমার ছিলেন উনি আমার পরিচিত, ওনার বাবা চালাইতেন। তারপরে ওনার বাবা তার ওইরকম রাফ চালাইতেন না, তো এইরকম চালানোর পর তার রিং পিস্টনে সমস্যা হয়েছে, দেন ওয়ারেন্টি ক্লেম করা হয়েছিল। দেখা যাক তার বাইকে নতুন রিং পিস্টন সেট আপের পর তিনি 100 ml তেলে কত কিলোমিটার মাইলেজ পাচ্ছেন। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন, এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দেবেন, এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে রুল 0.2, ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করবো ওই ধরনের ভিডিও দিয়ে আপনাদের পাশে থাকার জন্য। কারণ আমি সবসময় চেষ্টা করি কোনো কাস্টমার যাতে কোনো কাজ সার্ভিস সেন্টারে গিয়ে ভোগান্তি শিকার না হন, তিনি যাতে তার প্রবলেমের কথা টেকনিশিয়ানকে বুঝিয়ে বলতে পারেন। অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে ইন ডিটেলস আপনার একটা আইডিয়া হবে মাইলেজ টেস্ট কিভাবে করতে হয়, কিভাবে একুরেট ভাবে চেক করতে হয়। এখন 5.3, তো 100 ml তেলে কাস্টমার পাইলো 5.3। তো আমি এটা টেস্ট রাইডে আসছি দেখার জন্য যে 100 ml তেলে সে কত পায়।
তো এই যে দেখেন 100 ml তেল যেটা দিয়েছিলাম শেষ, আর কার্বোরেটর তেল আমরা প্রথমে ফালায় নিছি, দেন শুধুমাত্র অরিজিনালি 100 ml তেলে নতুন ইঞ্জিন বাঁধানোর পরে সে মাইলেজ পেয়েছে 5.3। তো 5.3 যদি আপনি 100 ml তেল দিয়ে যদি কনভার্ট করেন 1000 ml যদি 1 লিটার হয়, তাহলে হয় হচ্ছে আপনার 53 কিলোমিটার। তো নতুন ইঞ্জিনে রিং পিস্টন বদলানোর পরে সে 53 কিলোমিটার পার লিটারে মাইলেজ পাচ্ছে স্টিল। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।